বাবাজিরা শুনে রাখুন, কোন মানুষ যদি কোন নবীর বদনাম করেছে, কোন লোক যদি কোন রাসূলের সমালোচনা করেছে, তো আল্লাহ তাআলার দরবারে স্বপ্নার সহ্য হয়নি। আল্লাহ ওই নবী বা রাসূলকে যে কোনো আয়াতের দ্বারাই যে কোনো কৌশলে নির্দোষ বলে প্রমাণিত করেছে। নির্দোষ, তার গায়ে কোনো দোষ নেই, এটা সবাই ব্যক্ত হয়েছে, সবার কাছে ব্যক্ত হয়ে গেছে। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম, নাম শুনেছেন মনে হয়। ওই ভাই ঢুলছে আপনার পিছনে, ঢুলছেন নাকি দাদা? ঢুলুন আসছে আপনাকে, কিন্তু অত পাতলা শরীরে তো তাড়াতাড়ি ঘুম ধরা ঠিক নয়। যাদের শরীর মোটা তাদেরকে ঘুম ধরে তাড়াতাড়ি। হ্যাঁ, আর যাদের চিন্তা থাকবে ওদের ঘুম ধরবে না। বোধ আপনার এই সাহেবের নাম ঠিকঠাক আছে বোধ হয় নাকি? আল্লাহ আপনার ঘুম খুব, টেনশন নাই, চিন্তা নাই। আর যাদের ডিলেট হয়ে গেছে ওদের চোখে ঘুম নাই। হ্যাঁ, এতদিন তো আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, এখন আবার ডিলেট, একবারে বাদ। হ্যাঁ, বিয়োজিত লিস্টে ওর নাম। বলছিলাম বাবাজিরা, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জনগণের নিকটে কোরআন শরীফ খুলে যদি দেখেন তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের মা আছে, তার পিতা নাই। মা আছে, বাপ নাই। এটা কোরআনের তাফসীর বলছে। তিনার মায়ের নাম হলো হযরতে মারইয়াম আলাইহাস সালাম। হযরতে মারইয়াম আলাইহাস সালামের পেটে যখন বাচ্চা, মানে দেহের পরিবর্তন, স্বামী নেই অথচ দোজায়া মহিলা প্রেগন্যান্ট, সন্তান সম্ভাবা জননী, পেটে বাচ্চা আছে, সবারই মধ্যে যখন জানকারি হয়ে গেল, লুকাবো মনে করলেও লুকাতে পারেনি, সবাই জেনে গেল। তখনই এই মারিয়ামকে ইলজাম দিতে শুরু করলো যে মারিয়াম, তোমার বিয়ে হলো না, স্বামী নেই, অথচ তোমার পেটে বাচ্চাই সন্তান তুমি পেলে কোথায়? নিশ্চয়ই তুমি নির্যাতনকারী, ব্যভিচারিণী, তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে, নাহলে সন্তানের মা কি করে হলে? এই হ্যান মেলা রকমের গঞ্জনা শুনতে হচ্ছিল তিনাকে। ওই গঞ্জনার কত শুনবো, কান ভোতা হঙ্গাল, কত শুনবো, কান ভোতা হঙ্গাল, লজ্জাও লাগছে। তাই তিনি নির্জনে কোনো এক জায়গায় চলে গেলেন, গাছের আড়ালে, বাগানের দিকে। আল্লাহ রাব্বে কায়নাতের হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়াই তার মা মারিয়ামের পেট থেকে দুনিয়াতে পদার্পণ করলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম দেখলেন সন্তান যখন পৃথিবীতে চলে এসেছে, এর তো আর গলা টিপে মারতে পারবো না বা মারবো না, আল্লাহর ইচ্ছা, আল্লাহরই মর্জি। তো সেই সন্তানকে কোলে করে নিয়ে তিনি বাড়িতে এলেন, দোলনাতে দুলিয়ে দিলেন। 3 দিন বয়স, 3 দিন 3 রাত, মানে 36 ঘন্টা না কত, 3 24 কত হয়েছে, 72 ঘন্টা। তাই এই বয়সের ছেলেটা দোলনায় দুলছে। কওমের বেটা ছেলে আর মেয়া লোক, মহিলার পুরুষ, কি শিক্ষিত কি অশিক্ষিত, মানে অপমান করার জন্য একেবারে কিটিমিটি করে চলে এসছে। চল, সমাজের মধ্যে একটা কলঙ্কিনী রে, এরকম মেয়েকে সমাজে রাখে? সব এসে অট্ট হাসি হেসে বলছে, মারিয়াম, এতদিন তো তোমার সন্তান তোমার পেটে ছিল, এখন তো দোলনায় দুলছে, একবার তুমি জবান খুলে মুখ খুলে আমাদেরকে বলো এই সন্তানের পিতার নাম কি? তুমি হয়তো অন্যায় করেছো, ভুল করেছো, আমরা মাফ করে দেব। ছেলেটার নাম বলো, যেমন করেই হোক তার সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দেব। হযরতে মারিয়াম আলাইহাস সালামের চোখ দিয়ে পানি গড়ল। রব্বে কায়নাতের নিকটে আবেদন করে, ইয়া ইলাহাল আলামিন, আমি তো নিরপরাধী, আমি তো অন্যায়কারী নই, আমি তো পাপাচারী মহিলা নই, আমি তো ব্যভিচারিণী মহিলা নই, আমি তো জেনাকারী মহিলা নই, কিন্তু কওমের লোকেরা এইভাবে বারংবার
একবার জানো, আমার দিলে ধাক্কা মারছে, আমার কলিজায় ছাঁদা করছে। এই মুহূর্তে আমি জবাব কি দেব? আল্লাহ রাব্বে কায়নাতের তরফ থেকে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে ইলহাম করে দেওয়া হলো, মারিয়াম তুমি টেনশন নিও না, চিন্তা করিও না, যে কওমের লোকেরা তোমাকে প্রশ্ন করছে তুমি কেন উত্তর দেবে, ওদেরকে বলো ওই বাচ্চাটাকেই প্রশ্ন করবে। বাচ্চাটাকেই প্রশ্ন করবে, ওকেই শোধেতে বলো। তুমি নীরব হয়ে যাও, বলো যে আমি রোজা করেছি। তখনকার সিস্টেম ছিল রোজা করা মানে কথা না বলা, আর এখনকার রোজা করা মানে না খাওয়া পান না করা, না খাই না দাই থাকা মানে রোজা। আর তখনকার সিস্টেমে কথা না বলা মানে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কওমের লোকেদেরকে বলে দাও আমি রোজা করেছি, জবান বন্ধ করে দাও। আর যদি তাদের প্রশ্ন করার ইচ্ছা থাকে, তোমাকে নয় বরং দোলনাই দুলছে ওই বাচ্চাটাকে প্রশ্ন করবে। ওরা জিজ্ঞাসা করবে যে বলো বাছা তুমি কোথা থেকে এলে আর কিভাবে এলে। মারিয়াম আলাইহিস সালাম বললেন যে দেখেন আপনারা, আপনাদেরকে জোরহাত করছি, আমাকে আর প্রশ্ন করি বিরক্ত করিয়েন না। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে সামনে দোলনায় ছেলেটা দুলছে, ওকে শোধাইলেন। আচ্ছা এইটাও একটা হাস্য কৌতুকের মতন কথা নয়? মা বলে না 3 মাসে 3 দিনের ছেলের দিকে ইঙ্গিত করছে, তো লোক বলছে দেখ দেখ কাণ্ড দেখ, পাপ করেছে ও আর জবাব দিবে ও। এই দুধের ছেলে 3 দিনের বাচ্চা জবাব দিতে পারে? চল বুঝে নিলাম আসল তত্ত্ব, বুঝে নিয়েছি মারিয়াম খুব অন্যায়কারী মহিলা, একজন ব্যভিচারিণী মহিলা, বুঝে নিলাম, বুঝতে আর বাকি থাকলো না। চল বাড়ি চল, নিজের বাড়ি চল, একবার সবার দিক থেকে মুখ ফিরিয়ে এলে। ওর ভিতরে একটা মুরব্বী লোক বলছে হারে বোকা, তোরা যদি এখান থেকে ফিরে চলে যাস তো মারিয়াম সারা জীবন বলবে যে কই তোমাদেরকে জিজ্ঞাসা করতে বললাম তো, কই সাহস করি তো ছেলেটাকে শোধাতেও পারোনি। তাহলে তোদের ঘাড়ে দোষ চেপি থেকেই যাবে, তো নিজের ঘাড়ে দোষ নি কেন ফেরত যাবি? একবার ছেলেটাকে শোধাই দেখ, শোধাই দেখ, যদি উত্তর না দেয় তাহলে সম্পূর্ণ দোষ মারিয়ামের ঘাড়ে চাপবে, আমরা নির্দোষ হয়ে যাব। তাও ঠিক। তখন ওদের মোট পাল্টিল, মারিয়ামের দিক থেকে মুখটাকে ফিরিয়ে দোলনার দিকে ঝুঁকে নিল, একজনকে মুয়াক্কিল বানালো। মুয়াক্কিল মানে হলো উকিল, সবাই শুনবে, একজন উকিল হয়ে ওকালতি করবে। জিজ্ঞাসা করছে ইয়া আব্দুল্লাহ মান আনতা, হে শিশু, হে বাচ্চা, হে নবজাত শিশু, তুমি কে? তুমি কে? কদিনের বাচ্চা বললাম? আপনাদের এই টিটিডাঙ্গার ছেলে কতদিন বয়স হইলে কথা বলে? 9 মাস 10 মাস হলে বোধ আব্বা মা বলতে পারে, আর গুটগুট করে হাঁটতে শিখে। কিন্তু 3 দিন 4 দিনের ছেলে যদি কেউ কথা বলতে লাগে, তো মুখ্যমন্ত্রীকে অত লোক দেখতে যাবে না যত লোক ওই ছুঁড়াকে দেখতে আসবে, নাকি? প্রধানমন্ত্রীকে অত লোক দেখতে যাবে না যত লোক ওই বাচ্চাটাকে দেখতে আসবে। বাচ্চা যদি 4 দিনের হয় আর যদি কথা বলে, গোটা পশ্চিমবঙ্গ ভেঙে পড়বে ওকে দেখার জন্য। দোলনায় দুলছে মাত্র 3 দিনের সন্তান। কওমের লোকেরা জিজ্ঞাসা করলো মান আনতা, তুমি কে? তখন যদি এখনকার মতন রেকর্ডিং মেশিন থাকতো তাহলে রেকর্ডিং করা হতো, কিন্তু রেকর্ডিং করা না থাকলেও কোরআনের পাতায় লেখা আছে, ওই দোলনায় দোলা 3 দিনের বাচ্চা উঁচু আওয়াজে অ্যানসারে বলেছিল ইন্নী আব্দুল্লাহ। হে কওমের লোকেরা, আমার মার ঘাড়ে দোষ চাপায়ও না, আমার মার বদনাম করিও না, আমার মার কোচ্চা গাইও না। আমার মা হলো নির্দোষ, আমার মা হচ্ছে নিষ্পাপ, আমার মায়ের কোন রকমের অন্যায় বা কোনো পাপ নাই। আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করো আমি কে, তাহলে আমি হলাম আল্লাহর বান্দা। ওয়াজআলানি নবিয়্যান
আল্লাহ রাব্বে কায়নাত দুনিয়াতে আমাকে এমনি পাঠায়নি, তোমাদের মতন সাধারণ করে পাঠায়নি। আল্লাহ আমাকে একজন নবী করে পাঠিয়েছে। ওয়া আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা ধর্মীয় কিতাব দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন, মারিয়ামের ঘাড়ে যে দোষ চাপ ছিল সেই দোষগুলা ক্লিয়ার হলো না? হলো না? নির্দোষ প্রমাণিত হলো না? নির্দোষ প্রমাণিত হলো। হযরতে মুসা পয়গম্বর, কোরআন শরীফ খুলবেন, সূরাটির নাম সূরা বনি ইসরাইল। ওই সূরার মধ্যে তাফসীরে লেখা আছে যে মুসা নবী যে কওমের মানুষ, সেই কওমের লোকেরা কি পুরুষ কি মহিলা, আপনাদের এখানে যেমন কানটাতে নদী আছে একটা, এই নদীর নাম কি? ব্রাহ্মণী। ব্রাহ্মণী। আর আমাদের ওই সাইডে আছে বাঁশলই নদী, কোন কোন জায়গায় আছে জগধারী নদী, আমার কোন কোন জায়গায় আছে ভালো নদী, কোন আছে পাগলা নদী। পাগলা নদীও আছে দেশে, ভালো নদী তো আছে, আছে তো পাগলা নদীও আছে। ভালো নদী কাকে বলে? যেখানে ভালো ভালো বালি পাওয়া যায় সেটা ভালো নদী। আর পাগলা নদী কাকে বলে? ও পাকে পাকে ঘুরি ঘুরি যায়, ওকে বলে পাগলা নদী। তো বনি ইসরাইল কওমের লোকেরা কি পুরুষ কি নারী কি সাবালক কি সাবালিকা, ম্যাচিওর বয়সের হলেও আর নন ম্যাচিওর হলেও, বাড়িতে যেহেতু টিউবওয়েল নেই, মোটর নেই, তারপরে আপনার বাথরুম নেই, স্নানাগার নেই, স্নান করতে যখন যেত, গোসল করতে যেত, গা ধুতে যেত, লাহিতে যেত, তো গ্রাম ছেড়ে গ্রামের বাইরে নদীতে গিয়ে তারা গোসল করত। একই ঘাটে একই জায়গায় নারী পুরুষ মিলিত ভাবে, এবং জামা কাপড় সবকে খুলে নদীর ঘাটের উপরে রাখত, যে বস্ত্রহীন অবস্থায় গা ধুইত। এখনো জায়গায় জায়গায় দেখতে পাবেন এই সিস্টেম কিন্তু আছে। বহরমপুর যদি কোনোদিন জানতে দেখবেন গঙ্গা স্নান, হ্যাঁ আছে তো, খুব ভেঙে বলবো না, বুঝিলিয়েন। ওই যুগের প্রথা, ওই যুগের সিস্টেম, ওই যুগের নিয়ম, ওই যুগের তরিকা, ওই যুগের পদ্ধতি, তখনকার অভ্যাস এখনো তারা ছাড়তে পারেনি। বনি ইসরাইল কওমের ইহুদি নাসারা যারা একই ঘাটে একই নদীতে একই জায়গায় কি নারী কি পুরুষ বস্ত্র রেখে বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ শরীরে গা ধুইত। কেউ কাউকে দেখে লজ্জাও পেত না, চোখ বন্ধ করত না, চোখ ঢাকতও না, আর কেউ হাসতও না। হ্যাবিট হয়ে গেছিল, না লাজ না লেহাজ না শরম না হায়া, কিচ্ছু নয়। একদম ইউরোপ কান্ট্রির মতন এখনো আছে যেমন ওই দেশে, ঠিক ওই টাইপের ওই ইউরোপেরই কথা। ব্যতিক্রম শুধুমাত্র হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি কোনদিন মানুষের সামনে বস্ত্র ছেড়ে কাপড় খুলে উলঙ্গ অবস্থায় গোসল করেননি। চোখের পর্দা ছিল তিনার, লজ্জিত হতেন তিনি, লজ্জা লাগতো তিনাকে, এই কারণেই তিনি বস্ত্রহীন অবস্থায় গোসল করতেন না বা করেননি। আচ্ছা এবার আপনারা সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ বলেন যে এক দল মানে 100 জন 150 জন তারা উলঙ্গ অবস্থায় গোসল করছে, আর মুসা আলাইহিস সালাম একাই কোন জায়গায় লুকিয়ে লুকিয়ে গা ধুইছে, তাহলে ওনার তরিকাটা ভালো না এটা ভালো? এই উলঙ্গটা ভালো না লুকানোটা ভালো? কোনটা ভালো? এখন হয়তো অনেকে ভাববেন যে উলঙ্গই ভালো, মানে ওইরকম হুঙ্গেছি আমরাও। হযরতে মুসা আলাইহিস সালাম একাই তিনি কোন এক জায়গায় লুকিয়ে গোসল করতেন, কোনদিন লোকের সামনে বস্ত্র খুলে গা ধুতেন না। তো মুসা নবীর নাম করা উচিত ছিল যে ছেলেটা ভালো, লোকটা ভালো, লজ্জা আছে, শরম আছে, হায়া আছে, লেহাজ আছে, বড়দেরকে দেখে সম্মান করে, আর তারপরে বেইজ্জতি হতে চাহে না, এরকম প্রশংসা না করে উল্টে মুসা নবীর ঘাড়ে দোষ চাপাই দিলে। কেমন দোষ চাপা চাপাইছে দেখেন।
200 জন 150 জন লোক গল্প করছে, আরে আমরা যে সবাই নারী পুরুষ এক জায়গায় গোসল করছি, তো কাপড় চোপড় খুলে গা ধুছি, মুসা খানে একলাই লুকাই লুকাই গা ধুছে রে। তারা ভালো দিকটা চিন্তা ভাবনা না করে চুট করে একজনা বলে এমনি ধুছে, আর হাইড্রোসিলের রোগ আছে, হাইড্রোসিল মানে অ্যাক্সিডেন্ট যাকে বলে, পারলে কি লজ্জায় আমাদের সামনে বস্ত্রহীন হতে পারে না, এটা একটা হলো। আর একজনা বলছে ওরে অত আছে আছে পেটে বুকে পিঠে যদি দেখিস, তারপরে এমনি বড় বড় ফোসা, জানিস দেখতেই খারাপ, দেখতেই খারাপ। ওই লজ্জাতে মুসা আমাদের সামনে কাপড় খোলে না। আর একজনা বলছে কুড়ির রোগ আছে রে, কুড়ি কুষ্ঠব্যাধি আছে, এই কুষ্ঠব্যাধি থাকার জন্য আমাদের সামনে বস্ত্রহীন অবস্থায় আসতেই পারে না। আচ্ছা বলেন মুসা নবীর বদনাম হইল না? হইল না? বদনাম হলো না? কিন্তু মুসা নবীকে কাজ খারাপ করেছে? কাজ খারাপ করেনি, ভালোই করেছে, কিন্তু বদনাম সমাজের লোক করছে। দেখেন এরকম কতগুলা পীর সাহেবরা ভালো কাজ করে কিন্তু সমাজের লোক বদনাম করে, মৌলভী সাহেবরা ভালো কাজ করে কিন্তু সমাজের লোক উৎসাহ দেয়, হাফিজ সাহেবরা ভালো কাজ করে কিন্তু কোনো পাবলিককে দেখছি দুয়ারি বদনাম করছে। কোন সুবহানাল্লাহ একজন মুফতি সাহেব সমাজের স্বার্থে ভালো কাজ করে কিন্তু তার কুৎসা গাইছে। তা আমরা তো আর সেই নবী রসুল নই যে আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হবে যে আমরা নিষ্পাপ বলে প্রমাণিত হবে। মানুষ গাইছে আপত্তি নাই, তবে আমাদের একটাই ভরসা আছে। আজকে নেতাই বলেন, মন্ত্রী বলেন, আর ধীরাজা বলেন, রাজা বলেন, আর মোড়ল বলেন, মাতব্বর বলেন, মুসল্লি বলেন, এলাকার লোক বলেন, গ্রামের লোক বলেন, যে যত পারেন সমালোচনা করেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোরআন পাকের মধ্যে লেখা আছে মালিক ইয়াউমিদ্দিন। আজকে তো মোড়ল মাতব্বররা বিচার করে, কিন্তু হাসরের প্রান্তরে গরিবের, বড় লোকের, গৃহস্থের সবারই বিচার একজনই করবে, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ সবারই বিচার করবে। আজ তো টাকা দেখে বিচার হচ্ছে, মুখ দেখে বিচার হচ্ছে। অন্যায় করার পরেও টাকাওয়ালার লোকের শাস্তি হয় না। মারাত্মক অন্যায় করেছে সবাই জানে, কিন্তু বিচারকের কাছে গেলাম, কোন ঘুষলাবাজি লিলে, কেমন করি যার মাথাকে নামাইন দিলে, গরিব তো কানতে কানতে বেরহাই চলে এলো, ন্যায্য বিচার পেলে না, চোখের পানি ফেলতে ফেলতে বেরহাই চলে এলো। হায় আল্লাহ, হায় আফসোস এই সমাজের লোক। আল্লাহ বলছেন গরিবদেরকে বান্দা ঘাবড়ায় না, পঞ্চায়েতের প্রধানের বিচারকে আসল বিচার ভাবিও না, পঞ্চায়েত মেম্বারের বিচার তুমি আসল বিচার ভাবিও না। থানার পুলিশ বিচার করে দিয়েছে, তোমার পক্ষে হয়নি, অন্যায্য করেছে, ওই বিচারটাকে তুমি আসল ভাবিও না। আজকে হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, অন্যায্য বিচার করছে, এটাকে তুমি আসল বিচার ভাবিও না। একদিন বিচারের দিন আসবে, আর ওই বিচারের দিনে সবাই এক জায়গায় হাজির থাকবে। নেতাও যেমন থাকবে, মন্ত্রীও থাকবে, ইলেকশন কোম্পানিও থাকবে, আর জজও থাকবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব কোর্ট থাকবে। সেখানে কেউ কাউরির হয়ে দাঁড়াবে না, আমি আল্লাহ সবারই ন্যায্য বিচার করে দেব। সেই দিনের ইন্তজার করো, অপেক্ষা করো, ওই দিন আমি আল্লাহ বিচার করে দেব তোমাদের। বলছিলাম মুসা পয়গম্বরের বদনাম উঠে গেল। মুসা আলাইহিস সালামের চোখের সামনে, মুখের সামনে কেউ বলে না, কিন্তু সাইডে সাইডে বড় কুৎসা গেয়ে বেড়ায়, বড় বদনাম গেয়ে বেড়ায়। কিন্তু বলুন, আপনি যদি আমার বদনাম করেন তা আমি শুনতে পাই আর না পাই, আল্লাহ শুনতে পাবে না? পাবে না? যেটা বলেন পাবেন। আল্লাহ, আল্লাহ শুনতে পেয়েছেন আমার নবী হযরতে মুসা আলাইহিস সালামের বদনাম চলছে। তো কওমের সামনে ওকে নিরপরাধী এবং নির্দোষ, নিখুঁত, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার পদ্ধতি দেখেন, আল্লাহ তাআলার কৌশল দেখেন, কি পদ্ধতি অবলম্বন করলেন আল্লাহ। এই হযরতে মুসা আলাইহিস সালাম ওই নির্জন জায়গায়, যেখানে কোনো লোকজন থাকে না, একটা গর্তের মতন খাল, সেই খালে উনি নিচে নেমে গোসল করেন, কেউ কোনো জায়গা থেকে তাহাকে দেখতে পায় না। সেই জায়গাতেই তিনি চলে গিয়েছেন, দেহের বস্ত্র খুলে একাই নির্জনে বাথরুমের ভিতরে গোসল করার মতো সমস্ত বস্ত্রকে খুলে একটা পাথরের উপরে রেখে দিয়েছেন, আর গর্তে নেমে গিয়েছেন। কেউ কোথাও নেই, ফাঁকা জায়গা, একদম ঘেরা ঘোরা জায়গা, জনশূন্য এলাকা।
এখানে অসম্মানের কোনো ব্যাপার নেই, যেহেতু আমি একাই, আমি তো নির্জন, কেউ নেই এখানে। হযরতে মূসা আলাইহিস সালাম গোসল করলেন অন্যান্য দিনের মতোই। গোসল করে নদী থেকে উঠে পাথর আছে রাখা, পাথরের উপরে গামছা, লুঙ্গি, জামা, গেঞ্জি সব রাখা আছে। প্রথমত উনি গামছাটা নেবেন, গাগতর মুছবেন, তারপরে লুঙ্গিটা পরবেন, গেঞ্জি গায়ে দেবেন, পাঞ্জাবি গায়ে দেবেন, দিয়ে গামছাটাকে ঘাড়ে ফেলে বাড়ির দিকে এগিয়ে যাবেন, এটাই তার নিয়ম। এবার হাত বাড়িয়ে যখন ওই গামছাটা নিতে গেলেন, ওই কোলহা ব্যাং বুঝেন? কোলহা ব্যাং, ব্যাং করকমের হয়, দু তিন রকমের হয়। একগুলা পাতি ব্যাং, যেগুলো সব সময় দেখতে পাওয়া যায় বাড়িতে, আর একগুলা ব্যাং হয় আবার মোটা মোটা, আর একগুলা ব্যাং হয় একবারে সোনার মতন রং। এক ফোঁটা বৃষ্টি হলে ওরা বেরিয়ে চলে আসে, একবারে গায়ে না গাহিতে লাগে ইজ্ঞা অজ্ঞা ইজ্ঞা অজ্ঞা ইজ্ঞা অজ্ঞা। এরকম যখন তাল ধরলাই তখন বেশিরভাগ মা বোনরা বলে এবার পানি হবে, এবার পানি হবে, এবার পানি হবে। কি করে বুঝলি? তো যদি ব্যাং ডাকছে মনে হয় বৈজ্ঞানিকের প্যাটের ভিডিও, ব্যাং ডাকলেই পানি হবে, ওরা জানে। ওই যে ইজ্ঞা উজ্ঞা গায়ে এক ব্যাং, আর একটা হলো কোলহা ব্যাং, আর একটা হলো পাতি ব্যাং। এই কোলহার ওই সোনা একটু মোটা মোটা হয়, পাথরের উপরে তেনার কাপড়। হযরতে মূসা আলাইহিস সালাম হাত বার করে যখন গামছাটা নেওয়ার উদ্দেশ্যে হাত বার করলেন, খোদায়ে তাআলার হুকুম হলো যেই পাথরকে আমরা জড় পদার্থ বলি, যেই পাথরকে আমরা জড় পদার্থ বলি, যাকে হিলালে হিলে না, হিলালে হিলে না, উঠালে উঠতে পারে না, উঠালে ওঠে না, যাহাকে ছুঁড়ে ফেললে ছুঁড়ে ফেলা হয় না, চললে ছোড়া যায় না, ওই পাথরের মধ্যে আল্লাহ এমন এক ক্ষমতা প্রদান করলো যে কাপড় চোপড় সব সহ ওই কাচিমের মতন বা ব্যাঙের মতন কাপড় নিয়ে যেন লাফ দিতে আরম্ভ করলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর বললেন, ওরে পাথর রে, তোর উপরে আমার কাপড় আছে, তুই যাচ্ছিস কোথায়? আমার দেহে যে বস্ত্র নাই, আমার দেহে যে কাপড় নাই, আমাকে কাপড়টা দিয়ে যা। আবার তিনি দেখলেন পাথর থেমে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন, আবার যখন হাত বার করে নিতে গেলেন, আবার যেন বড় আকারের একটা এমন হাই জাম্প লয়, লং জাম্প, লং জাম্প দিলেন যে অনেকটা পথ অতিক্রম করলো পাথর। মূসা আলাইহিস সালাম দেখলেন দিয়া তো তাজ্জুব ব্যাপার, আশ্চর্য ব্যাপার, তিনি আর হাঁটা বন্ধ করে দৌড়তে লাগলেন। সুবহানাল্লাহ, দৌড়তে লাগলেন। আল্লাহর হুকুমে পাথর মেট্রো গাড়ির মতন, যেন রেল লাইনের উপরে মেট্রো ট্রেন চলে, ওই রকম ওই পাথরটাও কাপড় নিয়েই ছুটতে লাগলো। পাথর আগে আগে ছুটে, মূসা নবী পিছন পিছন ছুটে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পাথরকেও যিনি ছুটাতে পারেন তিনি কে? আল্লাহ। পাথরকেও তিনি ছুটিয়ে দেখালেন, পাথর ছুটছে। আর এই ছুটতে ছুটতে কোথায় গেল জানেন? ওই জায়গায়, যেই জায়গায় 200-250 লোক এক জায়গায় জড়ো হয়ে, আপনাদের গ্রামের লোক কতি জড়ো হয় বিকালবেলায়? এগুলাতেই থাকে নাকি? আর কেউ কেউ আবার 5 গ্রামও চলে যায়, তো ওখানে যে আড্ডা পিটে চলে আসে। আর কেউ কেউ হয়তো মসজিদের বারান্দাতে গল্প করে, আর কাউকে কাউকে দেখা যায় চায়ের দোকানে গিয়ে আড্ডা পিটে। তো বেশিরভাগই বৈকাল বেলায় দেখবেন জায়গায় 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 2 জন 4 জন 5 জন 6 জন 8 জন 10 জন থাকেই। তো মূসা আলাইহিস সালামের ওই কাপড় নিয়ে পাথর ছুটছে, আর কোন একটা ট্রাফিক জাতীয় জায়গায় 200-250 লোক গল্প করছে। ওদের গল্প ওই মূসা নবীর হাইড্রোসিল আছে, অ্যাক্সিরা আছে, ফোড়া আছে, ফুনসি আছে, চুলকানি আছে, তারপরে কুড়ির রোগ আছে, এর লেগে আমাদের সামনে বস্ত্রহীন অবস্থায় গাধয় না, লজ্জায় আসতে পারে না, লজ্জায় কাপড় খুলতে পারে না, ইত্যাদি ইত্যাদি গাইছে। এমন সময় পাথর গিয়ে থপ করে ওখানে বসলো, আর মূসা আলাইহিস সালাম গিয়ে ওখানে হাজির হয়ে গেলেন। যত কওমের লোকেরা বদনাম করছিল, সবারই কিন্তু চোখ হযরতে মূসা আলাইহিস সালামের দেহের উপরে পড়ল, পা থেকে মাথা পর্যন্ত। উনি স্বইচ্ছাই দেখালেন তা কিন্তু নয়, আল্লাহ তাআলার হুকুমেই দেখা হয়েই গেল, মানে আল্লাহর মর্জিতে হচ্ছে এটা। তো সব কওমের লোকেরা যখন দেখলো মূসা আলাইহিস সালামের দেহের দিকে, তখন
ওরাই বলা বলি করছে, আরে তুই যে বলছিলি যে হাইড্রোসিল আছে তো কই রে, অত নাই। তুই যে বলছিলি কুড়ি আছে রে তো কই রে। আরেকজন বলছে তুই যে বলছিলি পিঠে ফোসা একটাও তো, একবারে চিকুন দেখলাম, আবার চিকুন তেল, কোন জায়গায় ফোড়া নাই, ফুলসি নাই, ঘা নাই, ঘোষ নাই, কোন রকমের আবর্জনা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন দেহ। তোরা ভুল বলেছি। ও বলছে না তো ভুল বলেছি, ও যে না তো ভুল বলেছি। ওরাই নিজেরাই সংশোধন হতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম গামছাটা বস্ত্রটা নিয়ে পরিধান করলেন। এই পাথরের উপরে তিনার রাগ উঠলো, পাথরের উপরে রাগ উঠলো। তোর কারণেই আজকে কওমের কাছে আমাকে বস্ত্রহীন অবস্থায় দণ্ডায়মান হইতে হলো, তোর কিছু রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে জান্নাতি একখানা লাঠি হযরতে মুসা আলাইহিস সালামের হাতে সব সময় থাকতো। যে লাঠিখানাকে এমনিতে আমরা লাঠি বলি, কিন্তু কোরআনের তাফসীরের ভাষায় ওইটাকে আসা বলা হয়। আসা মানে লাঠি। এই আসা মানে লাঠিখানা হাতে নিয়ে রাগে রাগান্বিত হয়ে ওই পাথরের উপরে বাড়ি মারলেন। তাফসীর কারক বলছে 3 বাড়ি মেরেছিলেন, কাউরির মত 5 বাড়ি মেরেছিলেন, কাউরির মত যে 7 বাড়ি মেরেছিলেন। দেখ 3 হোক 5 হোক 7 হোক মেরেছিলেন, এটা বাস্তব। এটা কিন্তু স্বীকার করছেন সবাই যে উনি মেরেছিলেন। আর হযরতে মুসা আলাইহিস সালাম ওই পাথরের উপরে যে লাঠির আঘাত মেরেছিলেন, বাড়ি মেরেছিলেন, তো জটা বাড়ি মেরেছিলেন তয়টা লম্বা পাথরের উপরে দাগ উঠে গিয়েছিল, লম্বা দাগ উঠে গিয়েছিল। আপনার হাতে যদি একখানা পাঁচুন বা পয়না দেওয়া হয়, লাঠি দেওয়া হয়, আমার পিঠে মেরে দাগ তুলতে পারেন, হোঁঠার নিচে আমার এই মাংসতে মেরে দাগ তুলতে পারেন, হাতের তলায় মেরে দাগ তুলতে পারেন, হাতের কবজিতে মেরে দাগ তুলতে পারেন। কিন্তু আপনাকে যদি একটা পাথর দিয়ে দেওয়া হয়, ওই পাথরের উপরে লাঠির আঘাত করে আপনি লম্বা দাগ তুলতে পারবেন না। হয়তো কোনো একটা জায়গা চটকে যেতে পারে, ছিটকে যেতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু লম্বা মানুষের গায়ের পিঠে যেমন দাগ উঠে ওরকম দাগ তুলতে পারবেন না। হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথরের উপরে দাগ পড়ল। শুধু এটাই নয়, এই মুসা পয়গম্বর যখন নীল নদী তার লস্করকে নিয়ে পারাপার হচ্ছিলেন, আল্লাহর নিকটে ফরিয়াদ করেছিলেন, ইয়া রব্বে কায়নাত, নৌকা নেই, মাঝি নেই, সাঁতার জানে না আমার কওমের লোকেরা, এরা নীল নদী পার হবে কি করে? আল্লাহ বলছেন ঘাবড়ায়ও না, তোমার হাতে লাঠি আছে, নদীর পানির গায়ে বাড়ি মারো। 3 জায়গায় তিনি বাড়ি মেরেছিলেন, রড ছাড়া, সিমেন্ট ছাড়া, পাথর ছাড়া, মিস্ত্রি ছাড়া, পিলার ছাড়াই তিনার লাঠির আঘাতে আল্লাহর হুকুমে ওই নীল নদীতে 3টা রোড তৈরি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ওই হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলাতে আমাদের সুবহানাল্লাহ নামাজ কমেছে। ওই মুসা আলাইহিস সালাম তিনি আমাদের হয়ে একটু পরিশ্রম করেছেন, খাটাখাটনি করেছেন, যার জন্য তিনার আমরা শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা স্বীকার করব। তবে এটা বাস্তব কথা, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে মুস্তাফা, 5 ওয়াক্তের নামাজ টিকিয়ে রাখলাম, অবশিষ্ট রাখলাম